আসলে বিতর্ক প্রতিযোগিতা আসেন, আপনি যদি আমাদের অডিয়েন্সদের একটু বলেন যে আসলে এখানে মানে বাংলাদেশ থেকে মানে কিভাবে আসছেন, আসলে এখানে কি করবেন? প্রথমত সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আর আমি মূলত ইউকেতে আমার এমএসসি কমপ্লিট করার জন্য আসছি প্রথমত। তারপর এখানে আসার আরেকটা রিজন হলো আমি ওয়ার্ল্ড লিডার সামিট, যেইটা প্রত্যেক ইয়ারে একবার হয়, তাও এইবার সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে হচ্ছে, যেখানে আপনার বিশ্বের প্রায় 100টি প্লাস দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবে। তো সেইখান থেকে প্রত্যেকটা সেক্টরে এক একজন প্রতিনিধি থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো আমি মূলত লিডারশিপ নিয়ে কাজ করি, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। আর তাছাড়া এই অক্সফোর্ড ছাড়াও আমার বিভিন্ন দেশে অ্যাওয়ার্ড রয়েছে, ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, মালদ্বীপ, এই জায়গাগুলোতে আমি বিভিন্ন ওদের টিমের সাথে কাজ করে, ওদের প্রজেক্টের সাথে কাজ করে, ইউথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে আমি বিভিন্নভাবে অ্যাওয়ার্ড পাই। তো অক্সফোর্ডের এইখানে ওরা আমার প্রথমে ইন্টারভিউ নেওয়ার পর বাংলাদেশ থেকে একজন আমাকেই সিলেক্ট করে, যেটা বাংলাদেশ ইন্ডিয়া মিলে 3টি দেশ থেকে আমিই সিলেক্ট হয়েছি মাত্র। তো ওদের প্রজেক্টের সাথে আমি কাজ করি, কাজ করার পর ওরা আমার একটা ইন্টারভিউ নেয়। ওরা ধরুন একটা অ্যাসেসমেন্ট টাইপের একটা জিনিস দেয় আমাকে, যে এই অ্যাসেসমেন্টটা করে আমার কমপ্লিট করা লাগবে। তো যখন আমি অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে দেই, তখন ওরা ফাইনাল একটা ইন্টারভিউ নেয় আমার, যেখানে আপনার ব্রিটিশ, তারপর কানাডিয়ান, আমেরিকান, মানে বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস কান্ট্রি যে দেশগুলো রয়েছে ওদের জুরি বোর্ডের মেম্বাররা ছিলেন। তো সেইখান থেকে আলহামদুলিল্লাহ আমাকে সিলেক্ট করা হয়। তো সিলেক্ট করার পর আমাকে ইনভাইটেশন লেটার পাঠানো হয়। তো আনফর্চুনেটলি আমি তার আগেই লন্ডনে অবস্থান করি, নাহলে অবশ্যই আমাকে ভিসা দেওয়ার জন্য এই দেশের সরকার থেকেই রিকোয়েস্ট করা হতো। তো সেই পারপাসে আমার 21 তারিখে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। সেইখানে বিশ্বের প্রায় 100 দেশের মতো অংশগ্রহণ করবে। সেইখান থেকে আমি ইউথ লিডার হিসাবে আমার লিডারশিপের মধ্যে বেস্ট ইউথ লিডারটা অ্যাচিভ করতেছি আর কি। আর সেই সাথে সবচেয়ে বড় যে বিষয়টা, মানে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, সেটা হলো আমার অ্যাওয়ার্ডের পাশাপাশি আমি আমার দেশের ফ্ল্যাগটা স্টেজে তুলে ধরবো। মানে এর থেকে বড় কিছু হবে বলে আমার মনে হয় না আর কি। যেই একইভাবে আমি যখন অন্য দেশে যাই, অন্যান্য দেশে আমার অ্যাওয়ার্ডের পাশাপাশি আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করি, তো সেইটা অন্যরকম একটা ভালো লাগে আর কি। এখানে কি মানে এখানে মূল এখানে কাজটা কি হবে আর কি? কাজটা হলো প্রত্যেকটা দেশের সরকারের যুব মন্ত্রণালয়ের এক একটা অধীনে এক একটা সেক্টর থাকে। তো প্রত্যেকটা সেক্টর থেকে বিভিন্ন কাজ ডিভাইড করে দেওয়া হয়। আমরা যারা সোশ্যাল ওয়ার্ক করি বা ইউথ ডেভেলপমেন্ট নিয়ে বাইরের দেশের সাথে কাজ করি, তো ওদেরকে সিলেক্ট করা হয়, সিলেক্ট করে ওদেরকে কাজের আন্ডারে এই কাজগুলো দেওয়া হয়। তখন কাজগুলো যখন কমপ্লিট করা হয়, তখন সেই কাজের পারপাসে ওরা একটা অ্যাওয়ার্ড সিলেক্ট করে রাখে, যে তুমি যদি এই কাজটা কমপ্লিট করতে পারো, তোমার সাথে আরও কম্পিটিটর থাকবে। তখন তোমার কাজটা যদি আমাদের ভালো লাগে, আমাদের জুরি বোর্ড থেকে যদি সিলেক্ট করা হয়, আর আগের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্সগুলো বা প্রিভিয়াস যে অ্যাওয়ার্ডগুলো আছে, সেই অ্যাওয়ার্ডগুলোর পারপাসে জিনিসটা ওরা কম্পেয়ার করে আর কি। ওরা ইন্টারভিউ, প্রায় আমার এখানে টোটাল 4টা ইন্টারভিউ নিচ্ছে অক্সফোর্ড থেকে, মানে অক্সফোর্ডে জয়েন করতে আর কি। তো ইন্টারভিউ নেওয়ার পর পুরো ওরা সিলেক্ট করে যে আমি ইউথ ডেভেলপমেন্টে কাজ করতে এই অ্যাওয়ার্ডের যোগ্য কি না, তারপর ওরা আপনার কি দেয়, সিলেক্টেড লেটার পাঠায় দেয় আর কি।